আর্টিকেল কোশ্চেনে প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখে নেব। প্রথম প্রশ্নটা আছে হি উইল কাম অন মানডে, হি উইল কাম মানডে। তাহলে মানডে যেটা ডেট, কোনো যদি বারের কথা আছে, সানডে মানডে টুইসডে কোনো বারের কথা আছে, সেখানে কি বসে অন মানডে। গুড। তারপর 2 নম্বর আছে রাজা ইজ ড্যাশ দা জু দা রুম, ঘরের মধ্যে আছে। তাহলে ঘরের মধ্যে তার অবস্থান, একটা মধ্যে অবস্থান, তার জন্য ইন। ঘরের মধ্যে আছে অলরেডি, তার জন্য ইন দা রুম। 3 নম্বরটা দেয়ার ইজ জু ড্যাশ কলকাতা, একটা চিড়িয়াখানার কথা বলা হয়েছে, নির্দিষ্ট করে কোনো চিড়িয়াখানার কথা বলেনি, বলছে সেখানে একটা চিড়িয়াখানা রয়েছে। দেয়ার ইজ এ জু ড্যাশ কলকাতা, কলকাতা একটা বড় জায়গা, কি বসবে ইন। কোনো বড় জায়গার ক্ষেত্রে ইন বসবে, তাহলে ইন বসিয়ে দিলাম। আর ছোট জায়গার ক্ষেত্রে কি বসে অ্যাট। ঠিক আছে। হি ইজ এমপি, মিনিস্টার অফ পার্লামেন্ট, এমপি ফুল স্টপ যুক্ত শব্দ যদি সাউন্ডটা ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে এন বসে। তাহলে এমপি যদি বলি তাহলে আমাদের উচ্চারণ এ আসছে প্রথমে, এমপি, তাই তো? এর মতো ভাওয়েলের মতো সাউন্ড আসছে, তাহলে কি বসবে এখানে এন, এমপি। নেক্সট নাম্বার 5 নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট, ইজিপ্টের মধ্য দিয়ে নীল, নীল হচ্ছে একটা নদ, নীল নদী, তাই তো? নীল নদী বয়ে যায়, তাহলে নির্দিষ্ট করে একটা নদীর নাম তাহলে কি হবে দা। গুড। তাহলে এখানে বসিয়ে দিলাম দা। নেক্সট চলে আসি আমরা, এখানে দুটো করে অপশন দেওয়া আছে, কোনটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। নো নিউজ ইজ আর গুড নিউজ, ইজ গুড নিউজ। বলে দেই নিউজটা সব সময় এটা দেখতে প্লুরালের মতো মনে হলেও সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়। তাহলে নো নিউজ, নিউজটা নিউজ হিসেবে ব্যবহার করা হয়, তার জন্য নো নিউজ ইজ। এটা দেখতে প্লুরালের মতো হয়ে গেলেও কিন্তু এটা সিঙ্গুলার ফর্ম। নেক্সট ইচ অফ দা চিলড্রেন হ্যাভ অ্যারাইভড, যখন ইচ দিয়ে থাকবে, এভরি দিয়ে থাকবে, এইগুলো দিয়ে যখন থাকে তার আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ইচ এভরি এসবগুলো দিয়ে, ইচ মানে প্রত্যেকে, প্রত্যেকে মানে কি এক একজন, তাহলে একজনের কথা বলছে, তাহলে একজনের কথা বলে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ হবে। তাহলে একটা কথা বোঝালে হ্যাজ হয়, তাহলে হ্যাজ অ্যারাইভড, ইচ অফ দা চিলড্রেন হ্যাজ অ্যারাইভড। তাহলে ইচ মানে হচ্ছে এক একজন, প্রত্যেকজন, তার জন্য সিঙ্গুলার ফর্ম, তার জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ করলাম। নাম্বার 3 দ্য মাদার এন্ড চিলড্রেন, দেখ এন্ড দিয়ে যুক্ত দুটো নাউন আছে, একটা মায়ের কথা বলছে এবং একটা ছেলের কথা বলছে, তাহলে কজন এখানে দুজন। তাহলে দুজন যদি হয় তাহলে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল হবে। তাহলে কোনটা হবে, ইজ হবে না আর হবে? আর হবে। গুড। তাহলে আর গোইং টু মার্কেট, দ্য মাদার এন্ড হার চাইল্ড আর গোইং টু দ্য মার্কেট। নেক্সট নাম্বার 4 the teacher along with his students, দেখ এটা ভুল করি আমরা অনেক সময়, the teacher along with his students absent today। তাহলে এখানে ইজ আর দুটো অপশন আছে, তাহলে আমাদেরকে দেখে নিতে হবে যে তোরা যদি ভাবিস যে এই স্টুডেন্টসটা হচ্ছে সাবজেক্ট এখানকার, তাহলে স্টুডেন্ট অনেকজন, তাহলে আর হবে, এটা ভেবে তোরা করবি आंसर, কিন্তু তোদের आंसर কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে আমাদের মেন সাবজেক্ট কোনটা? দা টিচার। দা টিচার হচ্ছে আমাদের এখানকার মেন সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে টিচার এখানকার, তাহলে এই টিচারটা সাথে যোগ করতে হবে, অ্যালং উইথ, উইথ এগুলো দিয়ে যুক্ত আছে, এগুলো হচ্ছে এক্সট্রা একটা অংশ বাক্যে সাবজেক্টের সঙ্গে যুক্ত। তাহলে এই যে দা টিচার এখানকার মেন সাবজেক্ট, তাহলে টিচারের সঙ্গে কি বসবে? ইজ বসবে না আর? ইজ। একজন শিক্ষক, তাহলে কি বসবে? ইজ বসবে। আমরা কখনো এটা ধরে করব না, যখন আমাদের প্রথম ক্লাস সাবজেক্ট যেটা দেখবো সেটা ধরে করব, অ্যালং উইথ, শুধু উইথ, ঠিক আছে? এগুলোর সঙ্গে যখন যুক্ত অংশ থাকবে এবং তারপরে প্রথমকার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট ধরে আমরা কিন্তু ভাগ বসাবো। আর একটা এখানে দেওয়া আছে প্রিফিক্স এন্ড সাফিক্স। প্রিফিক্স প্রথমে কোনো কিছু যুক্ত করতে হবে, সিলেবল যুক্ত করে একটা শব্দ গঠন হতে পারে, বা সাফিক্স মানে শেষে কিছু শব্দ যুক্ত করে, কোনো লেটার যুক্ত করে নতুন শব্দ গঠন হতে পারে। তাহলে সাফিক্স আর প্রিফিক্স, উপসর্গ এবং অনুসর্গ যেটাকে বলছে বাংলায়। তাহলে হ্যাপি কি হতে পারে? একটা আন যুক্ত করে দিলাম, দেন নতুন একটা শব্দ গঠন হয়ে গেল। হ্যাপি মানে কি খুশি, আর আনহ্যাপি মানে হচ্ছে দুঃখিত, স্যাড, তাই তো? পসিবল, আনপসিবল কোন কথা না, ইম্পসিবল। তাহলে আই এম যুক্ত করে দিলাম, পসিবল হয়ে গেল, পি ও এস এস আই ই এল ই। তাহলে এই যে ইম যুক্ত করলাম, আন যুক্ত করলাম, এটা সাফিক্স না প্রিফিক্স? প্রিফিক্স। মানে প্রথমে বসছে কি না, শব্দের প্রথমে বসেছে তার জন্য প্রিফিক্স, এটা প্রিফিক্স প্রথমে বসেছে তার জন্য এটা হচ্ছে প্রিফিক্স। তাহলে প্রিফিক্স যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করলাম। প্রি মানে হচ্ছে প্রথমে, আগে, তাহলে আগে বসেছে শব্দ, তার জন্য এটা হয়ে গেল প্রিফিক্স। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা গ্রামারগুলো সব